আজকে আমি তোমাদের বেসিক জার্নাল এন্ট্রির সেকেন্ড ভিডিও নিয়ে ডিসকাস করব। যারা বেসিক জার্নালের ফার্স্ট ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটি দেখে নিয়ে তারপর সেকেন্ড ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। চলো এন্ট্রিতে আমরা সরাসরি চলে যাই। গুডস সোল্ড ফর ক্যাশ, গুডস বা সোল্ড গুডস সোল্ড গুডস ফর ক্যাশ রুপিস 1000। এক্ষেত্রে দেখো সোল্ড গুডস, সোল্ড গুডস এটা হচ্ছে একটা ইনকাম। আমাদের কাছে কি ইনকাম, ইনকাম সবসময় আমাদের কাছে কি হয়, ক্রেডিট হয়। আর ক্যাশ, ক্যাশ ক্যাশ কি হয়, ইনক্রিজ হয়, বাড়ে। ক্যাশ ক্যাশ কি হচ্ছে, আমাদের কাছে বাড়ছে। ক্যাশ যেহেতু একটা অ্যাসেট, তার মানে অ্যাসেটও ইনক্রিজ হচ্ছে। অ্যাসেট ইনক্রিজ হলে কি হয়, ডেবিট হয়। তাহলে কি জার্নাল এন্ট্রি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আচ্ছা, সোল্ডের জায়গায় আমরা এখানে সেলস করেছি। সোল্ড পাস্ট ফর্ম আর সেলস হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে ডেবিটে হচ্ছে 1000, ক্রেডিটে 1000। নেক্সট নেক্সট দেখো সোল্ড গুডস ফর ক্যাশ, সেম এন্ট্রি এটাকে রুপিস 1000 টু বিজয়। গুডস সোল্ড ফর ক্যাশ রুপিস 1000 টু বিজয়। বিজয়কে ক্যাশে বা নগদে 1000 টাকা দ্রব্য বিক্রি করছে। এক্ষেত্রেও সোল্ড গুডস হচ্ছে কি আমাদের ইনকাম। এক্ষেত্রেও সোল্ড গুডস কি ইনকাম। ইনকাম আমরা জানি ডেবিট ক্রেডিট রুলস অনুযায়ী কি ক্রেডিট হয়। ক্যাশ সেম, ক্যাশ আমাদের কি ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। ক্যাশ ইনক্রিজ মানে কি অ্যাসেট ইনক্রিজ, অ্যাসেট বাড়া মানে কি ডেবিট হয়। তাহলে দেখো এখানে বিজয়, এই যে নাম যে আছে একটা, যেহেতু ক্যাশে ট্রানজ্যাকশান হয়েছে, সেক্ষেত্রে কী হবে, কোনো পার্টির নাম আসবে না, কোনো নাম আসবে না। ক্যাশে ট্রানজ্যাকশান বা ক্যাশে সেলস হয়েছে, তার জন্য কোনো নাম বা পার্টির নাম আসবে না। তাহলে এক্ষেত্রে কী হবে, সেম এন্ট্রি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ হচ্ছে 1000। আচ্ছা, নেক্সট এবার আসি ক্রেডিটে। সোল্ড গুডস অন ক্রেডিট টু রাজা রুপিস 2000। গুডস আমরা কিসে, ধারে বিক্রি করছি, ক্রেডিটে। কাকে, রাজাকে। দেখো এখানেও গুডস সোল্ড আমাদের কাছে কি ইনকাম, আমাদের কাছে ইনকাম। ইনকাম আমরা জানি অলওয়েজ ক্রেডিট হয়। এবার দেখো কিসে বিক্রি করছি, ক্রেডিটে, ধারে। ধারে কাউকে বিক্রি করা মানে ডেটর্স তৈরি হয় আর কি। তাহলে একটু ডেটর্স আমি একটু বলে দিই সংক্ষেপে। ডেটর্স, ডেটর্স মানে হচ্ছে টু whom
গুডস আর সোল্ড অন ক্রেডিট। কাউকে যদি ধারে গুডস বিক্রি করা হয় তখনই তাকে ডেটর্স বলা হয়। তাহলে ডেটর্স একটা অ্যাসেটস, ডেটর্স একটা অ্যাসেট, কেননা আমরা টাকা পাবো। দেখো তাহলে ক্রেডিটে বিক্রি করা মানে এখানে আমাদের ডেটর্স ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। ডেটর্স মানে কি অ্যাসেট, তাহলে দেখো অ্যাসেট বাড়ছে, তাহলে অ্যাসেট বাড়া মানে কি ডেবিট হয়। আচ্ছা, এখানে দেখো যেহেতু রাজাকে এখানে এখানে ডেটর্সের নাম দেওয়া আছে, এখানে ডেটর্সের নাম দেওয়া আছে, এখানে রাজা হচ্ছে ডেটর্স, তাহলে আমরা ডেটর্সের জায়গায় কি লিখবো, রাজার নাম লিখে দেব। তাহলে এখানে ডেটর্স হচ্ছে কি রাজা, তাহলে এখানে কি এন্ট্রি হবে, দেখো রাজা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে গুডস কাউকে যদি আমরা ধারে বিক্রি করি, যদি কোনো নাম থাকে তাহলে সেটা হবে ডেটর্স, আর যদি নাম না থাকে শুধু ডেটর্স অ্যাকাউন্ট দেব। যেহেতু এখানে রাজা আছে তাহলে রাজা হচ্ছে আমাদের ডেটর্স, তাহলে 2000 ডেবিট 2000 ক্রেডিট। তাহলে এই হলো আমাদের গুডস নিয়ে। তাহলে এখানে কি যদি ক্যাশে যদি বিক্রি হয়, যদি কোনো নাম থাকে আসবে না, আর ধারে যদি বিক্রি হয় নাম থাকলে অবশ্যই আসবে। চলো নেক্সট, আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, ক্যাপিটাল। দেখো ক্যাপিটাল introduce by owner rupees 10,000। একটা এন্ট্রি নিলাম আমরা, ক্যাপিটাল ইন্ট্রোডিউস বাই ওনার রুপিস 10,000। দেখো লাইবিলিটি নিয়ে আমরা একটু মানে একদম শর্টকাটে বলি। দেখো লাইবিলিটিস, লাইবিলিটিস লাইবিলিটিস মানে হচ্ছে, দেখো লাইবিলিটিস মানে অ্যামাউন্ট পেয়েবল, অ্যামাউন্ট পেয়েবল মানে আমাদের পেমেন্ট করতে হবে। লাইবিলিটিকে মেনলি দুটো ভাগে ভাগ করা, মেনলি দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, ইন্টারনাল লাইবিলিটি, আর একটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি, এক্সটার্নাল লাইবিলিটি। দেখো এক্ষেত্রে ধরো একটা বিজনেস স্টার্ট হচ্ছে, ধরো একটা বিজনেস স্টার্টেড, একটা বিজনেস স্টার্ট হয়েছে। দেখো একটা বিজনেস যখন স্টার্ট হয় তখন কি হয়, দেখো ওনার কিছু টাকা বিজনেসে ইনভেস্ট করে, ওনার ইনভেস্ট ধরে নিলাম রুপিস 15,000। এবার দেখো ওনার নিজের ইনভেস্ট করেছে নিজের থেকে 15,000 টাকা, আবার ধরে নিলাম ব্যাংক থেকে লোন করেছে, ধরে নিলাম ব্যাংক লোন টেকেন বাই বিজনেস,
বিজনেসের জন্য লোন নেওয়া হয়েছে ব্যাংক থেকে, ধরে নিলাম রুপিস, ধরে নিলাম 20,000। তাহলে এক্ষেত্রে দেখো যে অ্যামাউন্ট ওনার ইনভেস্ট করেছে, যে অ্যামাউন্ট ওনার ইনভেস্ট করেছে এবং যে অ্যামাউন্ট লোন নেওয়া হয়েছে বিজনেসের জন্য, দুটোই লাইবিলিটি, দুটোই লাইবিলিটি। ওনার ইনভেস্ট করেছে 15,000, ওনার ইনভেস্ট আমরা ব্যাংক লোন নিয়েছি 20,000। বিজনেসের ক্ষেত্রে কি দুটোই লাইবিলিটি। যে অ্যামাউন্টটা ওনার দিয়েছে, যে অ্যামাউন্টটা ওনার ইনভেস্ট করেছে বা বিজনেসে বিনিয়োগ করেছে, সেটা হলো ইন্টারনাল লাইবিলিটি। সেটাকে কি বলা হয়? ইন্টারনাল লাইবিলিটি। দেখো তাহলে ইন্টারনাল লাইবিলিটি মানে হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টেড বাই ওনার। তার ইন্টারনাল লাইবিলিটি মানে বিজনেসের মালিক নিজের থেকে যে টাকা ইনভেস্ট করে সেটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। আর বাকি আদার্স যে বাইরের থেকে যা টাকা নেওয়া হয় বা লোন নেওয়া হয় তাকে বলা হয় এক্সটার্নাল লাইবিলিটি। দেখো তাহলে তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল ইনভেস্ট করা অ্যাকচুয়ালি। তাহলে ক্যাপিটাল একটা লাইবিলিটি। ক্যাপিটাল, দেখো ক্যাপিটাল হচ্ছে তাহলে কি একটা লাইবিলিটিস, ক্যাপিটাল লাইবিলিটিস। দেখো বিজনেসে যখন ইনভেস্ট করা হচ্ছে তখন লাইবিলিটি কি হচ্ছে? ইনক্রিজ করছে, লাইবিলিটি বেড়ে যাচ্ছে। লাইবিলিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে মানে ক্যাপিটাল ইনভেস্ট করছে মানে ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। ক্যাপিটাল যেহেতু লাইবিলিটি, তার মানে লাইবিলিটি বাড়ছে। লাইবিলিটি বাড়লে ক্রেডিট রুলস অনুযায়ী ক্রেডিট হয়। এবার আমরা টাকা কি করছি? ইন্ট্রোডিউস করছে। ইন্ট্রোডিউস করছে মানে কি? ক্যাশ। কি করছে? ক্যাশ ইন্ট্রোডিউস করছে, মানে ক্যাশ বেড়ে যাচ্ছে। বিজনেসে ক্যাশ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আর ক্যাশ বাড়লে জানে, ক্যাশ মিনস অ্যাসেট বাড়ছে। অ্যাসেট বাড়া মানে কি? তাহলে কি হবে? ডেবিট হবে, ডেবিট। তাহলে জার্নাল এন্ট্রি হবে, দেখো এক্ষেত্রে জার্নাল এন্ট্রি দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। কত টাকা? 10,000। নেক্সট দেখো স্টার্টেড বিজনেস, ধরে নিলাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 15,000। তাহলে দেখো এখানে এই ক্ষেত্রে দেখো বিজনেস স্টার্ট করছে, বিজনেস স্টার্ট কী নিয়ে বিজনেস স্টার্ট করা হচ্ছে? ক্যাশ নিয়ে। তাহলে বিজনেস স্টার্ট করা মানে তোমাকে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে হচ্ছে। কি করতে হচ্ছে এখানে? ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে হচ্ছে। তাহলে ক্যাপিটাল কি? লাইবিলিটিস। ক্যাপিটাল লাইবিলিটিস। তাহলে লাইবিলিটিস কি হচ্ছে? লাইবিলিটিস ইনক্রিজ করছে, লাইবিলিটিস বাড়ছে বিজনেসের ক্ষেত্রে। ক্যাপিটাল ইন্ট্রোডিউস মানে কি? ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়া মানে কি? লাইবিলিটি বাড়ছে। আর লাইবিলিটি ইনক্রিজ হওয়া মানে কি হয়? ক্রেডিট হওয়া। সেম এখানে কি? ক্যাশ। ক্যাশ কি হচ্ছে? ক্যাশও বাড়ছে। তাহলে ক্যাশ বিজনেসের কি? ইনক্রিজ করছে। ক্যাশ ইনক্রিজ করা মানে কি? এখানে অ্যাসেট ইনক্রিজ করছে। আর অ্যাসেট ইনক্রিজ হওয়া মানে কি? ডেবিট হওয়া। তাহলে এক্ষেত্রে এন্ট্রি কি? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ যদি থাকে তাহলে বিজনেস যখনই শুরু করা হয় তখন ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হয়। ক্যাপিটাল মিনস লাইবিলিটি।
তাহলে বিজনেসের ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়া মানে কি লাইবিলিটি বাড়া, লাইবিলিটি বাড়া মানে ক্রেডিট। তাহলে এখানেও সেম এন্ট্রি হবে, কি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, 15,000 ডেবিট 15,000 ক্রেডিট। নেক্সট আর একটা এন্ট্রি দিই, দেখো স্টার্টেড বিজনেস উইথ ধরলাম বিল্ডিং, একটা অ্যাসেট দিয়ে দিলাম বিল্ডিং রুপিস 1 লাখ। এক্ষেত্রে দেখো সেম বিজনেস স্টার্ট করা হচ্ছে মানে কি ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হচ্ছে, ক্যাপিটাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস হচ্ছে। ক্যাপিটাল ইন্ট্রোডিউস মানে লায়াবিলিটি ইনক্রিজ করছে, লায়াবিলিটিস ইনক্রিজ করছে, লায়াবিলিটিস ইনক্রিজ মানে কি এখানে ক্রেডিট হবে। সেম বিল্ডিং, দেখো বিল্ডিং মানে কি অ্যাসেট, অ্যাসেট তাহলে কি অ্যাসেট ইনক্রিজ করছে আমাদের বিজনেসে, বিল্ডিং দিয়ে বিজনেস করা হচ্ছে মানে কি বিল্ডিং বাড়ছে আমার বিজনেসে, সেক্ষেত্রে কি হবে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট হবে। তাহলে অ্যাসেট বাড়া মানে কি অ্যাসেট ডেবিট হবে। তাহলে যদি কোনো অ্যাসেট নিয়ে বিজনেস স্টার্ট করা হয় অ্যাসেটগুলো ডেবিট হবে আর ক্যাপিটাল ক্রেডিট হবে। তাহলে এক্ষেত্রে কী হবে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট রুপিস 1 লাখ ডেবিট 1 লাখ ক্রেডিট। তাহলে এই হলো বিজনেস স্টার্ট। তাহলে বিজনেস স্টার্টেড বিজনেস অর কমেন্স বিজনেস যদি থাকে সেম, বিজনেস স্টার্ট করতে গেলেই ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে হবে, ক্যাপিটাল যেহেতু লাইবিলিটি, লাইবিলিটি ইনক্রিজ করবে, লাইবিলিটি ইনক্রিজ করলে কী হবে ক্রেডিট হবে। তাহলে অ্যাসেট নিয়ে বিজনেস স্টার্ট করলে অ্যাসেট ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট হবে।